আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের 46 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 4 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, লিসন 5 ইন্ডিপেন্ডেন্স ডে, পেজ 46, অ্যাক্টিভিটি CDE। এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা লিসন 5-এর অ্যাক্টিভিটি A আর B এর সমাধান দেখেছি। আজকে দেখব অ্যাক্টিভিটি C, D এবং E এর সমাধান। তো প্রথমে দেখি অ্যাক্টিভিটি সিতে কী আছে। ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। তো এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে এবং তাদের মিনিংস দেওয়া আছে, ঠিক আছে? এগুলো আমাদের ম্যাচ করতে হবে। তাহলে আগে আমরা অর্থগুলো দেখি। ফারভার মানে কি? চরম উদ্দীপনা। এলাইক মানে সাদৃশ্য। স্পেকটেটর দর্শক। ডিসপ্লেস প্রদর্শনী। ইলুমিনেট আলোকসজ্জা করা। ডান পাশে অর্থগুলো দেখি। অ্যাক্টস অফ পারফর্মিং স্কিল দক্ষতা সম্পাদনের কার্যসমূহ। টু লাইট আপ আলোকিত করা। ইন এ সিমিলার ওয়ে একইভাবে। এ স্ট্রং ফিলিং অফ এক্সাইটমেন্ট রোমাঞ্চের একটি শক্তিশালী অনুভূতি। এ পার্সন হু ইজ ওয়াচিং অ্যান ইভেন্ট একজন ব্যক্তি যে একটি ঘটনা প্রত্যক্ষ করে। এবার হচ্ছে আমাদের অ্যান্সারটা ম্যাচিং করতে হবে। তো আসলে আমরা অ্যান্সারটা দেখি। প্রথমে কি ছিল? ফারভার। ফারভারের সাথে ম্যাচ হবে কোনটা? এ স্ট্রং ফিলিং অফ এক্সাইটমেন্ট মানে চরম উদ্দীপনা হচ্ছে কি? রোমাঞ্চের একটি শক্তিশালী অনুভূতি। তারপর এলাইক, এলাইকের সাথে ম্যাচ হবে ইন এ সিমিলার ওয়ে মানে সাদৃশ্য বা একইভাবে। স্পেকটেটর এর সাথে ম্যাচ হবে এ পার্সন হু ইজ ওয়াচিং অ্যান ইভেন্ট দর্শক বা একজন ব্যক্তি যে একটি ঘটনা প্রত্যক্ষ করে। তারপর আছে ডিসপ্লেস, ডিসপ্লের সাথে ম্যাচ হবে অ্যাক্টস অফ পারফর্মিং স্কিলস মানে প্রদর্শনী বা দক্ষতা সম্পাদনের কার্যসমূহ। আর এটা বাকি আছে ইলুমিনেট, ইলুমিনেটের সাথে ম্যাচ হবে কোনটা? টু লাইট আপ মানে আলোকসজ্জা করা বা আলোকিত করা, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাক্টিভিটি সি এর অ্যান্সার কিন্তু হয়ে গেল। পরেরটা দেখি অ্যাক্টিভিটি ডি। চুজ দ্য বেস্ট অ্যান্সার মানে সঠিক উত্তরটি বাছাই করো। এক নম্বর প্রশ্নে আছে আওয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেট ফেস্টিভ্যালস ইজ আমাদের অন্যতম একটি বড় রাষ্ট্রীয় উৎসব হচ্ছে ভিক্টোরি ডে, শহীদ দিবস, পহেলা বৈশাখ নাকি ইন্ডিপেন্ডেন্স ডে? সঠিক উত্তর হবে ডি নাম্বারটা, ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস হচ্ছে আমাদের অন্যতম একটি রাষ্ট্রীয় উৎসব। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে বিগিনস উইথ। চারটা অপশন আছে মানে স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান সে উদযাপন শুরু হয় কিসের মাধ্যমে? অপশনগুলো হচ্ছে প্রসেশনস মানে শোভাযাত্রা, গার্ড স্যালুট তোপধ্বনি, প্লেসিং রেথস অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, নাকি প্যারেড বাই ডিফেন্স ফোর্সেস সশস্ত্র বাহিনী কর্তৃক কুচকাওয়াজ প্রদর্শন? তো সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, গান স্যালুট মানে তোপধ্বনির মাধ্যমে হচ্ছে এই অনুষ্ঠান উদযাপন শুরু হয়। নাম্বার 3, দ্য ন্যাশনাল মিউজিয়াম ইজ জাতীয় স্মৃতিসৌধটি অন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, অ্যাট রমনা পার্ক রমনা পার্কে, অ্যাট সাভার সাভারে, নাকি নিয়ার ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজের সন্নিকটে? সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা, অ্যাট সাভার মানে দ্য ন্যাশনাল মিউজিয়াম ইজ এট সাভার জাতীয় স্মৃতিসৌধটি হচ্ছে সাভারে। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 4, অন ইন্ডিপেন্ডেন্স ডে ভেরিয়াস ডিসপ্লেস আর হেল্ড স্বাধীনতা দিবসে বিভিন্ন ধরনের প্রদর্শনী অনুষ্ঠিত হয় কোথায়? অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড জাতীয় প্যারেড গ্রাউন্ডে, ইন দ্য স্ট্রিটস রাস্তায়, ইন দ্য ডেকোরেটেড ভেহিকলস সাজানো যানবাহনে, ইন বঙ্গবন্ধু স্টেডিয়াম বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা, ইন বঙ্গবন্ধু স্টেডিয়াম মানে স্বাধীনতা দিবসে বিভিন্ন ধরনের প্রদর্শনী অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে, ঠিক আছে? অ্যাক্টিভিটি ডি এর সমাধান শেষ। অ্যাক্টিভিটি ই, রাইট ইন ব্রিফ হাউ ইউ সেলিব্রেটেড দিস ইয়ার্স ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাট ইউর স্কুল। তোমার বিদ্যালয়ে এই বছর তুমি কীভাবে স্বাধীনতা দিবস উদযাপন করেছিলে তা সংক্ষেপে লিখো। তো আসো আমরা এখন অ্যাক্টিভিটি ই এর সমাধানটা করি। দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ করিমপুর হাই স্কুল। আমাদের বিদ্যালয়ের নাম করিমপুর উচ্চ বিদ্যালয়। আর্লি ইন দ্য মর্নিং আওয়ার হেডমাস্টার
along with some teachers and students, went to the National Mausoleum at Savar to place floral wreaths. Early in the morning মানে কি খুব সকালে আমাদের প্রধান শিক্ষকের সাথে কয়েকজন শিক্ষক এবং শিক্ষার্থীরা পুষ্পস্তবক ফ্লোরাল রেথস অর্পণ করার জন্য জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিল। সেটা কোথায়? সাভারে, মানে ন্যাশনাল মিউজিয়াম অ্যাট সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিল। উই অলসো অ্যারেঞ্জড র্যালিস অ্যান্ড প্রসেশনস দেয়ার। তা আমরা সেখানে র্যালিস মানে কি শোভাযাত্রা এবং প্রসেশনস মানে হচ্ছে র্যালিরও আয়োজন করেছিলাম। কামিং ব্যাক টু আওয়ার স্কুল উই টুক সাম রেস্ট। বিদ্যালয়ে ফেরার পর আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। আফটার দ্যাট তারপর উই স্টার্টেড ডিফারেন্ট কালচারাল প্রোগ্রামস। আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু শুরু করেছিলাম। কালচারাল মানে কি সাংস্কৃতিক। আওয়ার হেডমাস্টার ডেলিভার্ড এ শর্ট স্পিচ। আমাদের প্রধান শিক্ষক একটি সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলেন সেই অনুষ্ঠানে বা সেই প্রোগ্রামে। The students of different classes took part in various types of competition like poetry, song, art, dance, etc. তো বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতা যেমন পোয়েট্রি বা কবিতা, গান, আর্ট মানে অঙ্কন, ড্যান্স মানে নাচ এ অংশগ্রহণ করেছিল। উই অলসো স্টেজড ড্রামা। আমরা একটা নাটকও মঞ্চস্থ করেছিলাম। স্টেজ মানে কি মঞ্চস্থ করা। দাস দেয়ার ওয়ার সেভারাল কালচারাল প্রোগ্রামস throughout the day highlighting the heroic struggle and sacrifice in 1971. এভাবেই 1971 সালের বীরত্বপূর্ণ সংগ্রাম, হিরোইক স্ট্রাগল মানে কি বীরত্বপূর্ণ সংগ্রাম এবং স্যাক্রিফাইস আত্মত্যাগের উপর ভিত্তি করে সারাদিনব্যাপী অনুষ্ঠান ছিল। থ্রুআউট দ্য ডে সারাদিনব্যাপী। আওয়ার স্কুল ওয়াজ অলসো ডেকোরেটেড উইথ কালারফুল পেজেস অ্যান্ড ফেস্টুনস। আমাদের বিদ্যালয়কে রং বেরঙের কাগজ এবং ফেস্টুন দিয়ে সাজানো হয়েছিল। And in the evening, our school buildings were also illuminated with colorful lights. এবং সন্ধ্যাবেলায় ইভিনিং আমাদের বিদ্যালয়ের ভবন রং বেরঙের আলো দ্বারা সজ্জিত করা হয়েছিল। ইলুমিনেটেড মানে কি সজ্জিত করা বা সাজানো। উই অলসো ডিসপ্লেড এ স্মার্টলি ড্রেসড প্যারেড অ্যাট স্কুল গ্রাউন্ড। আমরা বিদ্যালয় প্রাঙ্গণে সুন্দর সাজে সজ্জিত কুচকাওয়াজও কিন্তু প্রদর্শন করেছিলাম। ঠিক আছে, স্মার্টলি ড্রেসড প্যারেড মানে কুচকাওয়াজ। তো এই হচ্ছে আজকে আলোচনা। আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে 3টি অ্যাক্টিভিটি সমাধান করেছি, অ্যাক্টিভিটি সি, অ্যাক্টিভিটি ডি এবং অ্যাক্টিভিটি ই। তো আগামী ক্লাসে আমরা নতুন একটা লেসনে চলে যাব, লেসন 6, যার নাম হচ্ছে কি পহেলা বৈশাখ। এটা রয়েছে 47 পেজে। প্রথমে দেখো একটা অ্যাক্টিভিটি আছে, লুক এট দ্য পিকচার দেন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট ইট। তো এই ছবিটা দেখে এর আলোকে হচ্ছে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। তো এটা হচ্ছে আমরা আগামী ক্লাসে সমাধান করে দিব। ওকে শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 লেসন 5 পেজ 46-এর অ্যাক্টিভিটি সি, অ্যাক্টিভিটি ডি এবং অ্যাক্টিভিটি ই এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।